পরে বিপিনুর ভাই, তো বিপিনুর ভাই আমার বলতে কেমন আছো রাহি, পরে আমি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো, আমি আপনারা সবসময় দেখি, আপনার মনে আছে ভাই আপনার সাথে আমার রাস্তা দেখা হয়েছে, ওনার সাথে আমার অনেকবার দেখা হয়েছিল রাস্তাঘাটে, আমি সালাম দিতাম, হুন্ডা দিয়ে যাইতাম বা উনি গাড়ি দিয়ে যাইতো, তখন এরকম আপ ডাউন দেখা হয়েছে। পরে হ্যাঁ আমি তোমার দেখছি চিনি, আমার মনে আছে তোমার কথা। পরে আমি ভাইয়া আপনাদের কাজটা দেখি খুব ভালো লাগে এই আর কি। পরে ভাইয়া বলতো ওকে ফাইন। 30 সেকেন্ড মাত্র বিপিনুর ভাই আমার কত হয়েছে 30 সেকেন্ড। কিন্তু এখন বিপিনুর ভাই ভাবতেছে আমি নাকি ওনার ব্যাপারে রিউমার ছড়াইতেছি। ভাই আমি তো আপনার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে সম্পর্ক কি ওটাও জানি না, মানে বা আপনি জানলেও কথা কইছেন এটা নিয়ে আপনি রাগ করবেন এটাও তো আমি বুঝি না। ও আবার আফ্রিদি ভাই তখন কই আসি না আমি শিওর, তখন মাই টিভিতে বিপিনুর ভাইয়ের একটা ইন্টারভিউ হয়েছে আর মনে আছে, ওই ইন্টারভিউ সেটার মধ্যে আমার কত হয়েছে, কথা হওয়ার পর আচ্ছা যাক ভালো কথা তো হয়েছে। তো পর আফ্রিদি ভাই আমার ফোন রেখে কয় কিন্তু বুঝছি তো তোর ভাইয়ার অবস্থানটা, আমি কেছি জি ভাইয়া বুঝছি। তা আমার কথা হয়েছে ভাই আফ্রিদি ভাই যদি ভালো থাকে আমাকে তো সমস্যা নেই, আমরা আঙ্গ মতো কাজ করে খাইতে হয়েছে হে এর মতো আছে সমস্যা নেই, এবং হে যদি বাঁচি দেয় তাহলে ভালো। ইভেন তো কিছু কিছু বিষয় নিয়ে আবার যে করছে, তো তখন এই বিষয়টা এখানে কিন্তু শেষ। এবার আসেন তার বিষয় মামলা হয়েছে এই হয়েছে সেই হয়েছে এইসব বিষয় আসে। একটু বিপিনুরের বিষয়টা অল্প একটু আমি যদি একটু জানতে চাই, আসলে মানে আফ্রিদি কোনো মানে শুধু হাই হ্যালো হয়েছে আর কোনো কথা হয়নি আপনার সাথে? হাই হ্যালো হয়েছে আর কোনো কথা বলতে মানে শুধু বলছে কেমন আছো এই বিষয়ে? হ্যাঁ না আমরা শুধু জিজ্ঞেস করছে কেমন আছো রাই, তোমার ভিডিও অনেক দেখি অনেক ভালো লাগে। পর আমি জি ভাই আমিও আপনার ঘরে দেখি টিকি এই সেই। পরে বলছে আচ্ছা ইনশাল্লাহ দেখ ঠিক আছে একদিন দেখা করো, এই শেষ। এই লাস্টের আমি আফ্রিদি ভাইয়ের লগে মনে মোট 2 মিনিটের একটা কথা হয়েছিল, 2 মিনিটের ভিতরে আফ্রিদি ভাইয়ের লগে বেশি কথা কইছি আর বিপিনুর ভাইয়ের লগে 30 সেকেন্ড আমি কথা বলছি, কথাটাই এসে 30 সেকেন্ড। মানে কি জন্য আপনার সাথে তার সাথে হঠাৎ কথা বলে দেওয়া হলো কিছু বুঝতে পেরেছিলেন? আমি আপনাদেরকে বলছিলাম, আপনি মেবি হয়তো এটা খেয়াল করেন না, মানে বলছিলাম যে ভাইয়া সবসময় ভাইয়ার গন্ডির ভিতরে আমাদেরকে রাখতে চাইতো, চিন্তা করতে আমরা কি বাইরে কোথাও চলে গেছে নাকি, বাইরে কোনো কাজ করছে নাকি, আমাদেরকে একটু ভয় দেখাইতো যে মানে আমার মানে ওই যে আমি যে 5 আগস্টের সময় ওনার বিপক্ষে একটা কথা বলছিলাম যে ভাইয়া আমার বাইরে কাজ করতে দেয় না, হ্যাঁ বাইরে নাটক টাটক করতে দিতেছে না, হ্যাঁ এখন থেকে করুম। এই বয়সটা ভাইয়ার কাছে আবার পৌঁছাইছে যে কোনো একজন বা ভাইয়ার কাছে যে কোনো কান ফড়া দিছে আমার নামে, তখন ভাই একটু ভয় পাইতো ও কি আবার বাইরে আমার নামে যে বদনাম টদনাম করে নাকি, কথা বুঝতে পারছেন আপনারা, বদনাম করে নাকি, ওই সুবাদে আর কি আমার একটু ভয় দেখাইতো। আর আমি ছিলাম আমাদের টিমের একজন যে ভাইয়ার পরে যদি কাউরে মানুষ চিনে তাহলে আমারে হয়তো বা চিনে, এই কারণে আজকে হয়তো আমার এই অবস্থা আজকে, এখন আমি বুঝে নিতে আমি কোন পরিস্থিতিতে আছি। মেইন টপিক হয়েছে এটা, ভাইয়া একটু আমার ভয় দেখাইছে আর কি, এটা মানে ভয় বলতে কি মানে বুঝাইছে তোর ভাইয়া কিন্তু এখনো পুরা যায় না, তোর ভাইয়া আছে। তা আমার কথা হচ্ছে হে যত বেশি ভালো থাকবে এটা তো আমগুলাই সুবিধা, হে যতই হোক হের লগে আমগুলো লগে ভাইয়ার লগে আমগুলো কোনো যোগাযোগ নেই, কিন্তু তবুও তো একটা কোনো কিছু ফোন দিলে অবশ্যই তো সে ওটা করার চেষ্টা করে।